ইমামের আগে কোনো মুক্তাদি দাঁড়িয়ে যাওয়া বা খাড়া হয়ে যাওয়া, অথবা আগে সেজদা দেওয়া, অথবা আগে সালাম ফিরিয়ে নেওয়া, এর কোনোটা যদি ইমামের আগে মুক্তাদি করে ফেলে, মুক্তাদির নামাজ সাথে সাথে ভেঙে যাবে। পুনরায় তাকে আবার নামাজ আদায় করতে হবে, অন্যথায় তার নামাজ হবে না। আশা করছি আপনারা সকলেই নামাজের 19টি নামাজ ভঙ্গের 19টি কারণ জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার হবে ইনশাআল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্যে, আল্লাহর রসুলের সন্তুষ্টির জন্যে, মুমিন মুসলমানদেরকে সঠিকটা শিক্ষা দেওয়ার জন্যে। আপনার শেয়ারের মাধ্যমে যদি অন্য ভাই বোনেরা নামাজ ভঙ্গের এই 19টি কারণ জানতে পারে, বুঝতে পারে, শিখতে পারে, তাহলে তার জীবনে যত সহি শুদ্ধ নামাজ আদায় করবে ততটুক সওয়াব আপনার আমল নামায়ও লিপিবদ্ধ হয়ে যাবে, যদিও আপনি কবরে চলে যান। আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি অসুস্থ আছি, সবাই খাস করে আমার জন্য দোয়া করবেন। এই যে নামাজ ভঙ্গের কারণের কথাগুলো আমি কিন্তু 2 দিনে করেছি, গতকাল করেছিলাম, কিন্তু আমি অসুস্থতার কারণে আমি সাথে সাথে এখান থেকে উঠে চলে গেছি। আজকে অসুস্থ শরীর নিয়ে আপনাদের মাঝে আসলাম। সবাই দোয়া করবেন আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।